দেবতা যে ওষুধে সন্তুষ্ট আমরা তাদেরকে সেই ওষুধই দেবো, চিন্তা নেই। একটাও লোক নেই, আবার জিতবে। ও আপনারা তো দেখলে যে ওনার ম্যাক্সিমাম লোক পাণ্ডবেশ্বর বলুন, জামুরিয়া বলুন, আসানসোল বলুন, চারধার থেকে এনেও লোক থাকছে না। যেমন সুকান্ত মজুমদারকে লাগবে না এইসব অসিত সিং, অমুক সিং, তমুক সিং এর জন্য বললো না। আমি দেখলাম মিটিংয়ের মধ্যে খালি বিধান উপাধ্যায়, অসিত সিং, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে এখানে তো ভূত দেখছে ওরা আমাদের। ওরা তো আগেই হেরে বসে আছে। এবং বারাবণী এখন সিপিএমের আমল থেকে আমরা জিতে আসছি, এবং এবারে আমার মনে হয় সবচেয়ে রেকর্ড মার্জিনে বিধান উপাধ্যায় জিতবে বারাবণী থেকে। নমস্কার, আমি তিরঞ্জন, টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত। আপনারা জানেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে প্রশাসন, নেতা নেত্রী, সাধারণ মানুষ, জনগণ আমাদের মাধ্যমে বার্তা পৌঁছায়। বুধবার দিন আসানসোলের বারাবণীতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এক সভা ছিল, এবং সেখান থেকে তিনি হুঙ্কার দেন বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়, সেখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং, তাদের নাম ধরে তিনি বেশ কিছু কথা বলেন। প্রশ্ন দাঁড়াচ্ছে, একজন পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লক প্রেসিডেন্ট, এবং রাজ্যে এরকম বহু ব্লক প্রেসিডেন্ট রয়েছে, কিন্তু কখনো বিরোধী দলনেতা তার নাম করছে অসিত সিং, কখনো রাজ্য বিজেপির সভাপতি তার নাম করছেন অসিত সিং, এবং স্থানীয়রা তো করছেনই, নাম করছেন, বিভিন্ন কটাক্ষ করছেন, বিভিন্ন কথা বলছেন, আর ঠান্ডা মাথায় অসিত সিং সেটাকে প্রতিহত করছেন। প্রশ্ন দাঁড়াচ্ছে শিল্পাঞ্চলে যে বারাবণীতে কিন্তু রেকর্ড ভোটে বারবার তৃণমূল জেতে শাসক দল, এই অসিত সিংকে যদি চতুর্দিক থেকে আটকানো যায় তাহলে কি রেজাল্ট অন্যরকম হতে পারে? দেখুন, একদিকে আইএসএফ এর নওশাদ সিদ্দিকী, আরেকদিকে বিজেপি তো রয়েছেই, তার সঙ্গে বেশ কিছু সমাজ নামক সংগঠন তৈরি হয়েছে এবং চতুর্দিক থেকে অসিত সিংকে ঘিরে ধরেছে, যেটাকে চক্রব্যূহ বলা হয়। এবং সেই চক্রব্যূহ ভেঙে বেরোতে 26-এর নির্বাচন তৈরি। অসিত সিং চক্রব্যূহ থেকে বেরোবে, তার মানসিকতা তাই বলছে, এবং এই যতগুলো দলের কথা আমরা বললাম সবাই তাকে আটকানোর চেষ্টা করছে, অর্থাৎ একটু একটু করে ঘিরছে বারাবণীর রাজনীতিতে। অবশ্যই বিধান উপাধ্যায়ের নাম বলছে খুব কম, কিন্তু অসিত সিং এর নামটা বারবার উচ্চারিত হচ্ছে, প্রত্যেকটা বিষয় উচ্চারিত হচ্ছে, এবং চক্রব্যূহতে অসিত সিংকেই ফেলা হচ্ছে, এমনটা বারাবণী শিল্পাঞ্চলের রাজনীতি বলছে। রাজনীতি বুঝতে হলে একটা জিনিস জানতে হবে, যখনই কোনো নেতার নাম বিশালভাবে পরিস্ফুট হয়, বারবার বিরোধীদের মুখে উঠে আসে, তখনই বুঝে নিতে হবে যে তিনি কিছু একটা করছেন। দেখুন, নাম বদনাম তারই হয় যে কাজ করে, ভুল ভ্রান্তি তারই হয় যে কাজ করে, আর যে কিছুই করে না তার ভুল কোথায়, তার ঠিক কোথায়, তার নাম কোথায়, তার বদনাম কোথায়, আমরা শোনাবো দুপক্ষের কথা। কেন আমাদের খবরে এক পক্ষ চলে না। যেমন সুকান্ত মজুমদার বলছেন, সেরকম কাউন্টার অসিত সিং করছেন। শুনুন প্রথমে তাদের কথা। দুর্বল জায়গা বলে আমি এসেছি এবং এবার জিতবো। উপাধ্যায় সাহেবকে ফেয়ারওয়েল দেবো আমরা, চিন্তা নেই, ফেয়ারওয়েল দেওয়ার ব্যবস্থা করবো। শাসক দলের পক্ষ থেকে নেই, সে অসিত সিং তো ওনার চেলা, সে কোথায় কোথায় মাল ঝেড়েছে আজকে আমি বলবো, মিছিল থেকে, আমার মিটিং থেকে, কোন রাস্তার টাকাটা মেরে দিয়েছে সে খবর আছে। আমরাও তো চাইলে অনেক কিছু করতে পারি। অসিত সিং বুড়ো হলে ডাক্তার দেখাতে যাবেন, কোথায় যাবেন? কলকাতায় তো যাবেন না, সেখান থেকে আমরা তুলে নিতে পারি। তো বারাবণীতে ওদের সংগঠন কিছুই নেই। উনি নিজেই দেখুন একটা প্রেস মিটে বলেছেন যে বারাবণীতে আমাদের সংগঠন খুব দুর্বল, নিজে স্বীকার করেছেন যে বারাবণীর সংগঠনের নেই। আমরা আপনার বাইরে যদি গেলে, আপনার বয়স হলে, আপনি শুনলাম ওরা এইটা কমেন্টসটা, বয়স হলে বাইরে গেলে, তার মানে ওরা কি আশা করেই নিয়েছে পশ্চিমবঙ্গ ওরা আসবে না? তাহলে বলতে পারতো পশ্চিমবঙ্গে দেখে নেব। তো পশ্চিমবঙ্গ ওরা যে আসবে না, নিজেই কথাতে উনি স্বীকার করছেন। একজন প্রফেসর কি, আমি তো নিজেও জানি না। তো জীবনের ঝুঁকি নিয়ে সিপিএমের সাথে লড়াই করেছিলাম। এটা তো এই দলটাতে তো কিছু নেই। এই দলটাতে একটা দুটো কী বল, অমিত শাহ এবং মোদির মতন দুজন জল চালাচ্ছে, যারা গুজরাটি। আমাদের বারাবণী, আমাদের বাঙালি কজন এই দলে আছে? আর যে দল আছেন সেটা টিএমসির উচ্ছিষ্ট। আপনি তো দেখেছেন, কানে কানে এবং পেপারে খাতায় লিখে দেয় একটা বারাবণীর উচ্ছিষ্ট নেতা আছে। ও তো নিজে কিছু বলতে পারে না, ও খালি এই কখনো শুভেন্দু অধিকারী দিয়ে, কখনো এনার সুকান্ত মজুমদারকে দিয়ে এগুলোই বলা করে। অসিত বাবু, যারা খাচ্ছেন খান, পেট ভরে খান, কিন্তু গ্যারান্টি দিচ্ছি, ডায়েরিতে লিখে রাখুন, লাল ডায়েরিতে, হজম বিজেপি হতে দেবে না, হজম করতে দেবে না। জনগণের টাকা মুখে
মুখের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে পেটের ভেতরে হাত নিয়ে গিয়ে জনগণের টাকা বের করে আনবো আর জনগণের হাতে ফেরত দেওয়ার ব্যবস্থা করব। এটা মোদিজির গ্যারান্টি দিয়ে গেলাম আপনাদের। বলা হচ্ছে যে কোনো কাজই হচ্ছে না, শুধুমাত্র টাকা পয়সা খাওয়া হচ্ছে, রাস্তার টাকা খেয়ে নিয়েছে। আপনার নাম এবং বিধান উপাধ্যায়ের নাম করে বলছেন যে উপাধ্যায় এবং বংশ নিয়ে এখানে রাজনীতি চলবে না। একটাও যদি এটা প্রমাণ দিতে পারেন, আমি যে পোস্টে আছি সভাপতি পঞ্চায়েত সমিতি, আমি রেজিগনেশন দেবো। যদি একটাও বলতে পারে, কোথাও প্রমাণ দিতে পারে উনি যে কোনো রাস্তার টাকা এখানে কেউ মেরেছে, এখানে যে স্বচ্ছতার সঙ্গে কাজ হয়, আমার মনে হয় না কোথাও এত স্বচ্ছতার সঙ্গে কাজ হয়। এবং যে রাস্তাতে উনি এলেন, যে বাজার দিয়ে চললেন, উনি যদি কালো চশমা পরে না থাকে এবং অন্ধকারে যদি না এসেছিলেন, তো নিশ্চয়ই বুঝতে পারবেন রাস্তাটা কীভাবে হয়েছে, কী উন্নয়নটা হয়েছে। উনি 2000 আগের উন্নয়ন আর এখনকার উন্নয়ন। তারপরে উনি তো নিজেই আজকে আমাদের পার্টির সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে মিটিং করছে ওনার এলাকায়, ভয়ে তো উনিই পালিয়ে বেড়াচ্ছেন, কখনো বাঁকুড়া, কখনো দুর্গাপুর, কখনো বারাবণী। সালের আমাদের উপরে অত্যাচারের পর এটা ভারতীয় জনতা পার্টির প্রথম এত বড় এখানে মিছিল এবং সভা হচ্ছে। বিগত 5 বছর ধরে আমাদের এখানে কোনো প্রোগ্রাম করতে দেয়নি। আমি রাজ্য সভাপতি থাকা অবস্থায় মনে হয় আমি একবার এসেছিলাম, আমাদের কর্মীরা মার খেয়েছিল, ওদের বাড়ি গেছিলাম আমি, যারা মারা গেছিল 2 ভাই, কিন্তু কোনো বড় প্রোগ্রাম করতে দেওয়া হয়নি আমাদেরকে। উপাধ্যায় বাবুর এবং তার দলবল, এই যে অসিত না কি সিং, তাই তো, তারা বলেছে ভারতীয় জনতা পার্টির নাকি কোনো মিটিং মিছিল করা হবে না। তাই 26 পর্যন্ত আমরা প্রস্তুতি নিয়েছিলাম, পিচ তৈরি করেছি, রাতের অন্ধকারে চুপচুপ করে আমাদের কর্মীরা কাজ করেছে, আমাদের জেলা সভাপতি কাজ করেছে। এখন পিচ রেডি। এবার T20 হবে, 6-এর পর 6 হবে, আর তৃণমূল বাউন্ডারির বাইরে যাবে। আর যারা 6 বলবে তারা মঞ্চে বসে আছে। সুকান্ত মজুমদারকে লাগবে না এইসব অসিত সিং, অমুক সিং, তমুক সিং এর জন্য। বারাবণীতে বিজেপি আবার জিতছেই এমন দাবি করলো এবং সন্ত্রাস হলে যেমন ওষুধ দেওয়ার তেমন দেবে, এই হুঙ্কার দিল সুকান্ত মজুমদার। একটাও লোক নেই, আবার জিতবে। ও আপনারা তো দেখলে যে ওনার ম্যাক্সিমাম লোক পাণ্ডবেশ্বর বলুন, জামুরিয়া বলুন, আসানসোল বলুন, চারধার থেকে এনেও ওর লোক থাকছে না। যখন মিটিং করছে উনি তখন দেখলাম 200 লোক দাঁড়িয়ে আছে। তো বারাবণীতে ওদের সংগঠন কিছুই নেই। আর এখানে একটা কেন্দ্রীয় মন্ত্রী, সেন্ট্রাল মিনিস্টার, ওনাকে উন্নয়ন নিয়ে কথা বলা উচিত ছিল, কিন্তু ওর ভাষণটা দেখলাম অনেক সাদামাটা। আমিও শুনলাম ওর বক্তব্যটা, যে উন্নয়ন নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট কী উন্নয়ন পশ্চিমবঙ্গের জন্য কী করেছেন না করেছেন, আমি কি করেছি সেটা একবারও বললো না। আমি দেখলাম মিটিংয়ের মধ্যে খালি বিধান উপাধ্যায়, অসিত সিং, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে এখানে তো ভূত দেখছে ওরা আমাদের, ওরা তো আগেই হেরে বসে আছে। এবং বারাবণী এখন সিপিএমের আমল থেকে আমরা জিতে আসছি, এবং এবারে আমার মনে হয় সবচেয়ে রেকর্ড মার্জিনে বিধান উপাধ্যায় জিতবে বারাবণী। ওনার দেখুন দম কিছু আছে, এটা ভাষণ বড়, ওরা স্টেজে 2-4টা স্টেজে ভাষণ এবং টিভিতে বসে ভাষণ দেওয়া যায়। এখানে যদি বারবার, তো আমরা বলছি গণতান্ত্রিক পদ্ধতিতে ওনাকে আমরা বারবার বলে বারাবণী সন্ত্রাস কবলিত এলাকা, কিন্তু যেভাবে আমরা সেখানে যদি সন্ত্রাস হতো, উনি কি মিটিং করতে পারতেন? এখানে শুনলেন সুকান্ত মজুমদারের কথা, শুনলেন অসিত সিং এর কথা এবং সম্পূর্ণ বিষয়টা শুনলেন। একজনের বক্তব্য কটাক্ষ, আরেকজনের কাউন্টার, সবটাই আমরা শোনালাম। প্রশ্ন দাঁড়াচ্ছে 2026 আর বেশি সময় নেই নির্বাচনের, এবং নির্বাচনকে শিল্পাঞ্চলে বারাবণীকে কি পাখির চোখ করছে? বারাবণীর প্রস্তাব বারবার উঠে আসছে, কারণ রেকর্ড ভোটে বারাবণী বরাবর জেতে। এবারও কিন্তু অসিত সিং বলছেন রেকর্ড ভোটে বারাবণী জিতবে, যদিও সুকান্ত মজুমদার বলছেন যে তারা এমন T20 খেলবেন 6-এর পর 6, এবং এই 6-এর পর 6 মারতে অসিত সিং এর জন্য সুকান্ত মজুমদারের প্রয়োজন হবে না। তাহলে মঞ্চ থেকে অসিত সিং এর নাম এতবার কেন? T20 খেলার জন্য তৈরি হয়েছে নাকি বিজেপি? তারা নাকি পিচ প্রস্তুত করেছে, আর বিজেপি নেই, তাদের লোক নেই, তাদের দম নেই, এমন কথাই বলছে অসিত সিং। সবটাই কিন্তু বলবে ভবিষ্যৎ। তবে বারাবণীর রাজনীতি নির্বাচনের আগে রাজনৈতিক পারদ যে চড়ছে এবং বিভিন্ন দল, বিভিন্ন সংগঠন সেখানে সক্রিয় হয়ে উঠছে, এটা কিন্তু ছবি, খবর, বক্তব্য সবেতেই প্রমাণ হচ্ছে। এখন দেখার ভবিষ্যৎ কি বলে। তুমি বলবে আমি শুনবো অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আবার দেখুন আগামীকাল।